আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা ভিডিওর শুরুতে যে অ্যানিমেশন ভিডিওটি দেখছেন, সেই ভিডিওটি কিন্তু বর্তমানে টিকটকে বেশ ভাইরাল। তো আপনারা আপনাদের টিকটকের জন্য এরকম ধরনের ভিডিও কিভাবে বানাবেন, চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এই কাজটি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। এটি আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো আপনারা প্লে স্টোরে যাই ক্যাপকাট লিখে সার্চ করলে কিন্তু প্লে স্টোরে আপনাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা সেটি ইনস্টল করে নেবেন। তো আমার ক্যাপকাট ইনস্টল করা আছে। আমি ক্যাপকাটে প্রবেশ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা ভিডিওটি তৈরি করবেন। তো বন্ধুরা, আমি ক্যাপকাটে প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন ক্যাপকাটে উপরের দিকে যে নিউ প্রজেক্ট নামের অপশনটি আছে সেখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু গ্যালারির মধ্যে নিয়ে আসছে। তো এখান থেকে আমি ফটো সিলেক্ট করে দিব। তো এই ধরনের ভিডিওগুলো বানার জন্য আপনারা আপনাদের যে ফটো দিয়ে বানাতে যাচ্ছেন সেই ফটোগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা আপনাদের গ্যালারি থেকে ফটোগুলো সিলেক্ট করে দিবেন। আমি আমার ফটোগুলো সিলেক্ট করে দিচ্ছি, যে ফটো দিয়ে আসলে আমি ভিডিওটি বানাতে চাচ্ছি, অ্যানিমেশন ভিডিওটি। তো আমি আমার ছবিগুলো দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে আমি 6টি ছবি সিলেক্ট করছি। আপনারা চাইলে আরও বেশি সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে আমি ক্লিক করে দিলাম। তো এখানে কিন্তু আমার ছবিগুলো চলে আসছে। তো এখন আমাদের ফরম্যাটটি ঠিক করে দিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন, এর মধ্যে ফরম্যাট নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে ফরম্যাটটি আমাদের 9:1:6 আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই ফরম্যাটে সিলেক্ট করব। তো দেখতে পাচ্ছেন 9:1:6 ফরম্যাট আকারে কিন্তু চলে আসছে। তো বন্ধুরা, আমরা এখন যে ছবিগুলো সিলেক্ট করছি এই ছবিগুলো কিন্তু আমাদের সাইজ অনুযায়ী হয় নাই। তো বন্ধুরা, আমাদের ভিডিও ফরম্যাট অনুযায়ী আমাদের ছবিগুলো কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো 2 দিয়ে টেনে আপনারা ছবিগুলো অ্যাডজাস্ট করে দিবেন। আমি আমার ছবিগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এইভাবে প্রতিটা ছবি আপনারা অ্যাডজাস্ট করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো কিন্তু ফরম্যাট অনুযায়ী অ্যাডজাস্ট করে দেওয়া হয়ে গেছে। এখন আমাদের নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অডিও। এখানে আমাদের যে অডিওটা আমরা ভিডিওর সাথে সেট করতে চাচ্ছি সেই অডিওটি আমাদের এখানে আনতে হবে। তো এটার জন্য অ্যাড অডিও এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন 4টি অপশন আছে, তার মধ্যে পাচ্ছেন এক্সট্রাক্টেড, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের মেমোরিতে আবারও নিয়ে চলে যাবে। সেখান থেকে আমরা যেই অডিওটি আমরা আমাদের ভিডিওর সাথে অ্যাড করতে চাচ্ছি সেই অডিওটি কিন্তু আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আপনারা আগে থেকে আপনাদের যে অডিওটি আপনারা ভিডিওর সাথে লাগাইতে চাচ্ছেন সেই অডিওটি আপনারা আগে থেকেই ডাউনলোড করে নেবেন। তো আমি ডাউনলোড করে রাখছি। আমি এখন এক্সট্রাক্টেড এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারির মধ্যে নিয়ে আসছে। তো এখান থেকে আমাদের সেই অডিওটি সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমি সেই অডিওটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখানে অ্যাড অপশনে আমি ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমার সেই অডিওটি আমার ভিডিওর সাথে অ্যাড হয়ে যাবে। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অডিওটি আমার অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। এখন মিউজিকটি আমাদের কেটে নিতে হবে, অর্থাৎ আমরা যেটুক মিউজিক শুধু আমাদের ছবিগুলোর সাথে লাগাইতে যাচ্ছি, সেট করতে যাচ্ছি, সেই মিউজিকটি আমাদের রেখে বাকি মিউজিকটি আমাদের স্প্লিট করে কেটে ফেলে দিতে হবে। তো আমাদের যে আসলে মেন বিট যেখান থেকে শুরু হয়েছে বা মিউজিকের কথাগুলো যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখান থেকে রেখে বাকিটা কেটে ফেলবো। তো আমরা একটু আসলে শুনে নেব যে কোনখান থেকে আমাদের মিউজিকটি শুরু হচ্ছে। তো বন্ধুরা, আমার কিন্তু মিউজিকের কথাগুলো কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো এখান থেকে আমি বাকিটা কেটে ফেলে দিব। তো এখান থেকে বাম পাশে যেটি আছে মানে প্রথমের যে অংশটি সেটি আমি কেটে ফেলে দিব। তো এটি করার জন্য আমি মিউজিকের লেয়ারের উপর ক্লিক করতেছি। তো দেখুন মিউজিকের লেয়ারের উপর ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট নামে একটি অপশন, স্প্লিটের উপর ট্যাপ করে দিচ্ছি। স্প্লিটের উপর ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমার বাম পাশের অংশটি কেটে গেছে, অর্থাৎ দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। এখন বাম পাশের অংশটিতে আমি সিলেক্ট করব। বাম পাশের অংশটি সিলেক্ট করে আমি ডিলিটে চাপ দেবো, তাহলে কিন্তু আমার বাম পাশের অংশটি কিন্তু ডিলিট হয়ে গেছে।
তো এখন আমি মিউজিকটি ধরে আমি প্রথমের দিকে নিয়ে আসব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি একেবারে শুরুর দিকে নিয়ে আসতেছি। তো বন্ধুরা এখন আমাদের বাড়তি যে অংশ মিউজিকের যে পিছনের যে বাড়তি অংশটি সেটি আমরা কেটে ফেলে দিব, সেটি আমাদের আসলে দরকার নেই। তো আমি এখান থেকে এটি স্প্লিট করে দিচ্ছি। আবারও আমি মিউজিকের লেয়ারের উপর ক্লিক করতেছি, লেয়ারের উপর ক্লিক করার পর স্প্লিট করে এবার ডান পাশের অংশটি সিলেক্ট করা আছে এটি আমি ডিলিট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমাদের যে মেন কাজ সেটি হচ্ছে আমাদের মিউজিকের যে বিট সেটি আমাদের খুঁজে বের করতে হবে। এই বিটগুলোতে আমরা কিন্তু আমাদের পিকচারগুলো সেট করে দিব, অর্থাৎ বিটগুলোর মাধ্যমে আমাদের কিন্তু পিকচারগুলো আসবে এবং যাবে, তাহলে কিন্তু আসলে ভিডিওটি দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। তো এটি করার জন্য আমরা আবারও মিউজিকের উপর ক্লিক করব, অর্থাৎ মিউজিকের যে লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটি অপশন দেখতে পাবেন, শেষের দিকে একেবারে দেখুন ম্যাচ কাট নামের একটি অপশন, আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই ম্যাচ কাট নামের অপশনে আমাদের কাজ করতে হবে। তো আমি ম্যাচ কাটে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে অটো জেনারেট নামের একটি অপশন আছে, এই অটো জেনারেট করে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের যে মিউজিকের ব্যাচগুলো অর্থাৎ বিটগুলো সেটি কিন্তু অটো জেনারেট হয়ে আমাদের সামনে শো হবে। তো এটি করার জন্য অটো জেনারেটের উপর আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা এখানে কিন্তু একটু সময় নেবে, জেনারেট হতে একটু আসলে সময় নেবে। দেখা যাচ্ছে যে 1 থেকে 2 মিনিট এটি সময় নিতে পারে। তো আপনারা 1 থেকে 2 মিনিট সময় দিয়ে এটি জেনারেট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটো জেনারেট এটি অন হয়ে গেছে। এখন আমি এই টিক মার্কের উপর টিক দিয়ে দিব। তো আমি টিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার মিউজিকের নিচে আপনারা ছোট ছোট কিছু ডট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের মিউজিকের যে বিট সেই বিটগুলো। তো বন্ধুরা এখন আমাদের ছবিগুলো এই বিটের স্পেস অনুযায়ী বা বিটের যে লেন্থ সেই লেন্থ অনুযায়ী আমাদের পিকচারগুলো সেট করতে হবে। তো এটি যদি আমি একটু বড় করে আপনাদের দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি বিট কিন্তু আলাদা আলাদাভাবে চিহ্নিত করে দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি যদি আপনাদের মার্ক করে দেখাই, দেখুন এখানে কিন্তু একটি বিট, এখানে একটি বিট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখন আমরা শুরুর দিকে চলে আসব। শুরুর দিকে আসার পর আমরা প্রথম যে আমাদের ছবিটি আছে সেটির লেন্থ আমরা 11 সেকেন্ড বা 10 সেকেন্ডের মতো করে দিব, অর্থাৎ আমাদের মেন যে বিট শুরু হয়েছে মিউজিকটির সেই বিট পর্যন্ত আমরা এনে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের মেন বিটটি কিন্তু এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 10 সেকেন্ডের পর থেকে। তো 10 বা 11 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা আমাদের প্রথম ছবির যে ডিউরেশন সেটি সেট করে দিব। তো আমি প্রথম ছবিতে যাচ্ছি। প্রথম ছবিতে যাওয়ার পর দেখুন আমি প্রথম ছবিটির লেয়ারের উপর সিলেক্ট করলাম, করার পর আমরা প্রথম ছবির ডিউরেশনটি বাড়িয়ে দিচ্ছি। এটি আমরা 11 সেকেন্ড পর্যন্ত করে দিব। তো দেখুন 11 সেকেন্ড পর্যন্ত করে দিচ্ছি। এখন যদি আমি মিউজিকটি আপনাদের একটু শোনাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু একটি ব্যাস আসতেছে। তো এখান থেকে আমরা প্রথম ছবির ডিউরেশন করে দিলাম। এখন আমরা পরবর্তী যে ছবিগুলো আছে প্রতিটির ডিউরেশন আমরা 1 বিট থেকে আরেক বিটের মধ্যে যে ডিউরেশন সেটির মধ্যে রাখবো। তো বন্ধুরা সেটি করার জন্য আমি দ্বিতীয় ছবির লেয়ারের মধ্যে ক্লিক করতেছি। ক্লিক করার পর দ্বিতীয় ছবির যে ডিউরেশন সেটি আমরা কমিয়ে দেব, কমিয়ে 1 বিট থেকে আরেক বিটের মধ্যে দূরত্ব সেটির মধ্যে আমরা রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 1 বিট থেকে আরেক বিটের দূরত্বের মধ্যে কিন্তু এটির দ্বিতীয় ছবির ডিউরেশনটি আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু আমাদের প্রতিটি ছবির পরের যে অর্থাৎ দ্বিতীয় ছবি থেকে শেষ পর্যন্ত যে ছবিগুলো আছে সবগুলোর ডিউরেশন কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। তো আমি সবগুলোর ডিউরেশন এভাবে দিয়ে দিচ্ছি, আপনারা সবগুলোর ডিউরেশন দিয়ে দিবেন। তো বন্ধুরা আমার কিন্তু মিউজিকের বিটের সাথে আমাদের ছবিগুলো ডিউরেশন সেট করে দেওয়া হয়ে গেছে। তো এখন আমার বাড়তি যে মিউজিকটি আছে সেটি আমি কেটে ফেলে দেবো এখান থেকে। তো বাড়তি মিউজিকটি আমি এখান থেকে কেটে ফেলে দেওয়ার জন্য স্প্লিটের উপর মিউজিকের লেয়ারের উপর ক্লিক করতেছি। লেয়ারের উপর ক্লিক করার পর স্প্লিট পর থেকে আমি স্প্লিট করার পর আমি ডান পাশের যে অংশটি সেটি আমি ডিলিট করে দিয়ে দিলাম। তো আমার এখন কিন্তু ভিডিওটি 21 সেকেন্ডের একটি ভিডিও হয়ে গেছে। তো আমাদের মেন যে ভিডিও এটি কিন্তু 21 সেকেন্ডেরই একটি ভিডিও হবে। তো বন্ধুরা আমার কিন্তু ফটো এবং আমার মিউজিক অ্যাড করা হয়ে গেছে। এখন আমাদের অ্যানিমেশন সেট করতে হবে, অর্থাৎ আমাদের পিকচারগুলো কিভাবে আসবে কিভাবে যাবে সেই অ্যানিমেশনগুলো আমাদের সেট করে দিতে হবে। তো আপনারা ভিডিওতে যেরকম অ্যানিমেশন দেখছেন সেরকম অ্যানিমেশন আমরা এখন সেট করব। তো সেটি করার জন্য আমাদের প্রথম ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, তার মধ্যে কম্বো নামের যে অ্যানিমেশন
বা অপশন, সেটির মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি কম্বোর মধ্যে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা স্ক্রল করে মাঝখানের দিকে আসবেন। মাঝখানের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেস কাট। এই বেস কাট অ্যানিমেশনটি আপনারা প্রথম ছবির জন্য সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার ছবিটি দেখতে আকর্ষণীয় হবে। তো বেস কাটের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর টিক মার্কের উপর ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার প্রথম ছবিটা কিন্তু এখন আসলে নিচ থেকে আসতেছে, অর্থাৎ আমার ছবিটি কিন্তু উল্টা পাশ থেকে আসতেছে। তো এটি ঠিক করার জন্য আমার প্রথম ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা যদি ছবিটি আমাদের ঘুরিয়ে দিই, তো আপনারা 2 আঙ্গুল ব্যবহার করে এটি ঘুরিয়ে দিবেন। তো আমি কিন্তু ছবিটি ঘুরিয়ে দিছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু এখন ঠিক আছে। তো বন্ধুরা আমার প্রথম ছবির অ্যানিমেশন কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় ছবির অ্যানিমেশন সেট করতে হবে। সেটি করার জন্য আমার দ্বিতীয় ছবির লেয়ারের উপর ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আবারও অ্যানিমেশন থেকে আবারও কম্বো থেকে এখন আপনারা সিলেক্ট করবেন। দেখুন পেন্ডুলার 2 নামের একটি অ্যানিমেশন আছে। আপনারা পেন্ডুলার 2 এই অ্যানিমেশনটি দ্বিতীয় ছবি থেকে শুরু করে একেবারে শেষ ছবি পর্যন্ত আপনারা এই পেন্ডুলার 2 অপশনটি বা অ্যানিমেশনটি আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি দ্বিতীয় ছবির জন্য পেন্ডুলার 2 অ্যানিমেশনটি সিলেক্ট করে দিলাম। তো এইভাবে আপনারা প্রতিটি ছবির জন্য পেন্ডুলার 2 অ্যানিমেশনটি সিলেক্ট করবেন। আমি প্রতিটি ছবির জন্য পেন্ডুলার 2 অ্যানিমেশনটি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু অ্যানিমেশন সবগুলো ছবিতে অ্যানিমেশন সেট করা হয়ে গেছে। এখন আমি টিক মার্কের উপর দিয়ে দিলাম। তো আমার কিন্তু সব ছবিগুলোতে এখন অ্যানিমেশন সেট হয়ে গেছে, অর্থাৎ মোটামুটি আমাদের ভিডিও কিন্তু মোটামুটি এডিট হয়ে গেছে। এখন আমাদের ইফেক্ট সেট করতে হবে, অর্থাৎ ছবিগুলোর মধ্যে কিছু ইফেক্ট আমরা অ্যাড করে দেব। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা নিচের দিকে একটি অপশন পাবো, দেখতে পাচ্ছেন আপনারা ইফেক্ট নামের একটি অপশন। এখানে ইফেক্টের মধ্যে আমরা ক্লিক করে দিব। আপনারা ইফেক্ট নামের অপশনটি অবশ্যই দেখতে পাচ্ছেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্টের মধ্যে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে আসবেন যে পার্টি নামের একটি অপশন বা পার্টি নামের একটি ইফেক্ট, এই পার্টি অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন যে হোয়াইট ফ্ল্যাশ নামের একটি অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি আমরা প্রথম ছবির জন্য এই অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি হোয়াইট ফ্ল্যাশের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে টিক দিয়ে দিলাম। এখন কিন্তু আমার প্রথম ছবির মধ্যে অ্যানিমেশনটি আমাদের ডিউরেশন সেট করে দিতে হবে। তো আমি প্রথম থেকে শুরু করে প্রথম ছবির ডিউরেশন পর্যন্ত আমাদের ইফেক্টের ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম ছবির ডিউরেশন পর্যন্ত প্রথম অ্যানিমেশনটি দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন চাইলে আপনারা দ্বিতীয় থেকে শেষ ছবি পর্যন্ত আরও বেশ কিছু অ্যানিমেশন সেট করতে পারেন। তো অ্যানিমেশন সেট করার জন্য আপনারা আবারও ভিডিও ইফেক্টে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এখান থেকে যে কোনো ধরনের অ্যানিমেশন আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে যে কোনো ইফেক্ট আমি আমার দ্বিতীয় ছবি থেকে শুরু করে একেবারে শেষ ছবির জন্য সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে টিক মার্কে দিয়ে দিলাম। তো আমার কিন্তু ইফেক্টটি এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ইফেক্টটির এখন ডিউরেশন আমাদের একেবারে শেষ পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিতে হবে। তো আমি ভিডিও শেষ পর্যন্ত ইফেক্টটির ডিউরেশন বাড়িয়ে দিয়ে দিলাম। ইফেক্ট সেট করা হয়ে গেছে। এখন কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটি প্লে করে দেখি যে আসলে ভিডিওটি কেমন এডিট হইল, তো আমি এখান থেকে যদি প্লে করি, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু আমার প্রফেশনালভাবে এডিট হয়ে গেছে। তো এটি এখন আমাদের এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ আমাদের মেমোরিতে এটি সেভ করতে হবে। সেভ করার জন্য আপনারা উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনারা ক্যাপকাটে অবশ্যই যারা ভিডিও এডিট করেন তারা তো জানেন কিভাবে সেভ করতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমার 720 করা আছে, এটি আমি বাড়িয়ে 1080-তে দিলাম। আর নিচে আমরা 30 ফ্রেম রেট 30 করে দিলাম। 30 করে দেওয়ার পর আমি এক্সপোর্টে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি ডানের মধ্যে ক্লিক করে দিলাম। তো ভিডিওটি কিন্তু আমার এক্সপোর্ট হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারি থেকে দেখি যে আসলে ভিডিওটি আমার এক্সপোর্ট হইলো বা কেমন হইলো, তো আমি গ্যালারিতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর প্রথমে যে ভিডিওটি আছে সেটি কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত ভিডিও, যেটি আমরা এখনই এডিট করলাম। তো আমি ভিডিওটি আপনাদের প্লে করে দেখাচ্ছি।
তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ভিডিওটি কিন্তু আমার সম্পূর্ণ এডিট হয়ে গেছে, আমার এক্সপোর্ট হয়ে গেছে গ্যালারির মধ্যে। আমি ভিডিওটি আপনাদের প্লে করে শোনালাম। তো আশা করি এখন থেকে আপনারাও এরকম ধরনের ভিডিও বানাইতে পারবেন আপনাদের টিকটকের জন্য বা আপনাদের ফেসবুক রিলসের জন্য। আপনারা এই ধরনের ভিডিও বানায় আপনারা ফেসবুকে বা টিকটকে দিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।